আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে আমলটির কথা বলবো, এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি এই আমলটি নিয়মিত করবে, ইনশাআল্লাহ মৃত্যুর সাথে সাথে আল্লাহর রহমত পেয়ে জান্নাতে যেতে পারবে। তাহলে চলুন মূল ভিডিও শুরু করা যাক। দর্শক, প্রতি ওয়াক্ত নামাজের পরে কিছু দোয়া, তাসবিহ ও জিকির রয়েছে, যেগুলো আলাদা আলাদা সওয়াব ও পুণ্যময়। এসব দোয়া ও জিকির সম্পর্কে হাদিসে প্রচুর বর্ণনা এসেছে। তার মধ্যে ফজর অন্যতম গুরুত্বপূর্ণ নামাজ, আর 4 ওয়াক্তের চেয়ে ফজরের নামাজের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। ফজরের নামাজের সওয়াব ও ফজিলত নিয়ে বহু হাদিস বর্ণিত হয়েছে। এছাড়াও ফজরের পর পড়ার মতো ফজিলতপূর্ণ অনেক আমল রয়েছে। তাই আপনাদের জন্য কয়েকটি আমল আজকের এই ভিডিওতে তুলে ধরা হলো। প্রিয় দর্শক, প্রথম সেই গুরুত্বপূর্ণ আমলটি হলো আয়াতুল কুরসি পাঠ করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করবে, তার জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো বাধা থাকবে না। সুআবুল ঈমান, হাদিস নম্বর 2395। দর্শক, আমি আয়াতুল কুরসিটি বাংলা উচ্চারণ সহ স্ক্রিনের মধ্যে দিয়ে দিয়েছি। আপনারা একদম সহিশুদ্ধভাবে শিখে নিন। একটু কষ্ট হলেও সহিশুদ্ধভাবে আয়াতুল কুরসিটি শিখে নিন। আর সেই আয়াতুল কুরসিটি হলো, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম وَأَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ। সূরা বাকারা আয়াত নম্বর 255। প্রিয় দর্শক, বাংলা উচ্চারণ ভিডিওতে দেওয়া আছে। অনেকেই আরবি দেখে পারবে না, বাংলা উচ্চারণটি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিলাম। তারপরে আরেকটি গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর সন্তুষ্টি লাভের দোয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার নিম্নের দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন। তিরমিজি শরীফের হাদিস, হাদিস নম্বর 3389। প্রিয় দর্শক, আবার মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যা 3 বার নিম্নের দোয়াটি পাঠ করবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সন্তুষ্ট করবেন। আর সেই দোয়াটি হলো, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, দোয়াটি মোবাইলের স্ক্রিনে উচ্চারণ সহ দেওয়া হলো, এবং আমি আরো একবার দোয়াটি বলছি, রাদিতু বিল্লাহি রাব্বাও ওয়া বিল ইসলামি দিনাও ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটির অর্থ হচ্ছে, আমি আল্লাহকে রব হিসেবে, ইসলামকে দিন হিসেবে ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট। প্রিয় দর্শক, ফজরের পরে আরেকটি গুরুত্বপূর্ণ যে আমলটি করবেন, তা হলো রোগ ব্যাধি থেকে রক্ষার দোয়া। রোগ ব্যাধি থেকে হেফাজতের জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটি পড়তেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। রোগব্যাধি থেকে মুক্তির জন্য অথবা রোগব্যাধি থেকে দূরে থাকার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ নামাজের পরে, ফজরের পর এই দোয়াটি বেশি বেশি পাঠ করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়্যিল আসকাম। এই দোয়াটির অর্থ হচ্ছে, হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই শ্বেত, উন্মাদনা, কুষ্ঠ এবং সব দুরারোগ্য ব্যাধি থেকে। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 1554। প্রিয় দর্শক, ফজরের নামাজের পরে আরেকটি গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ আমল হলো সূরা ইয়াসিন পাঠ করা। হাদিসে সূরা ইয়াসিন পড়ার অনেক ফজিলত বর্ণিত আছে। প্রতিদিন সকালে সূরা ইয়াসিন পড়তে পারি আমরা। যে ব্যক্তি প্রতিদিন সকালে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, সে ব্যক্তির অনেক অনেক ফজিলত রয়েছে। প্রিয় দর্শক, ফজরের নামাজের পরের আরেকটি গুরুত্বপূর্ণ দোয়া হলো জাহান্নাম থেকে মুক্তির দোয়া। হাদিসে এসেছে, যে ব্যক্তি ফজর ও মাগরিবের পর 7 বার এই দোয়াটি পাঠ করে এবং যদি ওই দিনে বা রাতে তার মৃত্যু হয়, তাহলে সে জাহান্নাম থেকে মুক্তি লাভ করবে। আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নম্বর 5079। আর সেই দোয়াটি হলো, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। অর্থ হলো, হে আল্লাহ, আমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করুন। প্রিয় দর্শক, জিকির করার অবস্থার উপর এর সওয়াব নির্ভরশীল, সংখ্যাধিকের উপর নয়।
অর্থাৎ যেসব জিকিরের মূল ভাব ও অর্থ উঁচু মানের এবং উন্নত, সে জিকির যদি একনিষ্ঠতার সঙ্গে পাঠ করা হয় তবে সে জিকিরের সওয়াব বেশি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটি জিকির ফজর নামাজের পর 3 বার পড়ার কথা বলেছেন। উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ফজর নামাজ পড়ে ওই স্থানেই সূর্য ওঠা পর্যন্ত অবস্থান করেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সেই বসা অপেক্ষা ছোট একটি তাসবিহ এর ফজিলত বর্ণনা করেন, যা 3 বার পাঠ করলেই এই দীর্ঘ সময় বসা অপেক্ষা বেশি সওয়াব লাভের উত্তম ঘোষণা করেছেন। আর সেই তাসবিহটি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই তাসবিহটির অর্থ হল আল্লাহর পবিত্রতা বর্ণনা করি তার প্রশংসার সঙ্গে, তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার সন্তোষ পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ এবং তার বাক্যসমূহের সংখ্যা পরিমাণ। মুসলিম শরীফের হাদিস। প্রিয় দর্শক, এ জিকিরের ফজিলত প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মুল মুমিনিন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, একদিন খুব ভোরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছ থেকে বের হলেন। যখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর নামাজ পড়লেন, তখন হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ নামাজের জায়গায় বসা। অতঃপর সূর্য ওঠার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে আসলেন। হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তখনও নামাজের স্থানে বসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, আমি তোমার কাছ থেকে যাওয়ার পর হতে কি তুমি এই অবস্থায় আছো? তখন তিনি বললেন, হ্যাঁ। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার পরে আমি মাত্র 4টি বাক্য 3 বার বলেছি। এ 4টি বাক্যের সঙ্গে তুমি এ পর্যন্ত যা বলেছ তা দিয়ে পরিমাপ করা হলে এর ওজনেই বেশি হবে। অতঃপর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখিত তাসবিহগুলো পাঠ করেন, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। প্রিয় দর্শক, খুব ছোট্ট কয়েকটি তাসবিহ বাংলা উচ্চারণ সহ দেওয়া হলো, আপনারা সহজেই শিখে নিন। সুতরাং মুসলিম উম্মাহের উচিত ফজর নামাজ আদায় করার পর সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষার সময়টি এ তাসবিহগুলো 3 বার পড়া, অর্থাৎ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে উল্লেখিত তাসবিহগুলো যথাসময়ে পড়ার তৌফিক দান করুন, আমিন। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আমলের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আমলটি করতে পারে।